الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ বনু নজিরের যুদ্ধের কিছু বর্ণনা করব। বনু নজিরের গোত্রের পরিচয় হলো বনু নজির ইহুদিদের একটি পরিবার ছিল। কেউ কেউ লিখেছেন যে খাইবারের ইহুদিদের একটি গোত্র ছিল এটি, আর তাদের বসতিকে জাহারা বলা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বায় আগমন করেন তখন বনু নজিরের সর্দার বা নেতা হুই বিন আখতাব ছিল। তার পিতৃপুরুষদের ষষ্ঠ পুরুষে নজির বিন হাম এর নাম আসে, যার নামেই এই গোত্রটি বনু নজির অভিহিত হয়। উম্মুল মুমিনিন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু নজিরের এই নেতা হুই বিন আখতাবেরই কন্যা ছিলেন। ইতিহাসের গ্রন্থে লেখা আছে যে হুই বিন আখতাব এর বংশধারা হজরত মুসার ভাই হজরত হারুনের সাথে গিয়ে মিলিত হয়। হুইয়ের বংশে বহু সদস্য নবীদের অন্তর্ভুক্ত ছিল, যার কারণে সে অহংকার করত। আর এই গর্বেই সে বলতো যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের প্রতি অতি দয়ালু, আর পরকালেও তিনি আমাদের প্রতি দয়া পরবশ হবেন। তিনি আমাদেরকে গুনার কারণে কিছুদিন শাস্তি দিবেন, অবশেষে জান্নাতি আমাদের ঠিকানা হবে। এই বংশগত গর্বের কারণেই হুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষামালা অস্বীকার করে। বনু নজির গোত্র অবস্থানের দিক থেকে মসজিদ কুবা থেকে আধা মাইল দূরত্বে ছিল, উত্তর পূর্ব দিকে, আর মধ্য মদিনা থেকে এটি কাছাকাছি ছিল, আর মসজিদ কুবা থেকে এটি দক্ষিণ দিকে অবস্থিত ছিল। বনু নজিরের যুদ্ধ রবিউল আউয়াল ৪র্থ হিজরিতে সংগঠিত হয়। এক বর্ণনা অনুযায়ী এটি ইমাম বুখারীর মতেও তাই সঠিক। ইবনে ইসহাকের মতে এটি উহুদ এবং বেরে মাউনার পরে সংঘটিত হয়। আল্লামা ইবনে কাসির এবং অধিকাংশ ইতিহাসবিদ এবং জীবনীকারেরা এটি লিখেছে যে বনু নজিরের যুদ্ধ উহুদের যুদ্ধের পরেই হয়েছে। বনু নজিরের যুদ্ধের কারণ হিসেবে লেখা আছে যে মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের পূর্বে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল এবং অস ও খাজরাজের অন্যান্য মূর্তি পূজারীদের লেখে যে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছিলেন, যে তোমরা আমাদের সঙ্গীকে আশ্রয় দিয়েছ, মদিনায় তোমাদের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা কসম খেয়ে বলছি যে হয় তাদের সাথে যুদ্ধ করো, অথবা তাদেরকে নিজেদের শহর থেকে বের করে দাও, অথবা পুরো আরব একত্রিত করে আমরা তোমাদের উপর আক্রমণ করব, তোমাদের যুদ্ধবাজদের সাথে যুদ্ধ করব, তোমাদের নারী ও শিশুদের হত্যা করব। মক্কার কাফেররা এই পত্র লিখে। যখন উবাই এবং অন্যান্য মূর্তি পূজারীরা এই পত্র পায় তখন একে অপরকে তারা বার্তা পাঠায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে যুদ্ধের দৃঢ় সংকল্প করে নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পান তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলের সাথে সাক্ষাৎ করেন, অর্থাৎ মদিনা সর্দারদের সাথে। তিনি বলেন যে কুরাইশরা তোমাদেরকে অনেক ধমক দিয়ে পত্র লিখেছে, এই পত্র যেন তোমাদেরকে
এই কথায় উদ্বুদ্ধ না করে যে তোমরা নিজেদের ভাই এবং পুত্রদের সাথে যুদ্ধ করবে। তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনে তখন তারা এই কথাটি বুঝতে পারে এবং তারা নিজেদের সংকল্প পরিত্যাগ করে এবং বিক্ষিপ্ত হয়ে যায়। আর এভাবে মক্কার কুরাইশদের এই ধমক আর কার্যকর হয়নি। এরপর মক্কার কুরাইশরা উহুদের যুদ্ধের পর ইহুদিদের প্রতি আরেকটি পত্র লিখে যে তোমাদের কাছে অস্ত্র আছে আর তোমরা দুর্গের মালিক, হয় তোমরা আমাদের সাথীর সাথে যুদ্ধ করো নতুবা আমরা তোমাদের উপর আক্রমণ করব আর তোমাদের পুরুষদের হত্যা করব এবং তোমাদের নারীদেরকে আমাদের দাসী বানাবো। এই পত্র যখন ইহুদিদের কাছে পৌঁছে তখন বনু নজির গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতারণা করতে সংকল্প করে, কেননা ইহুদিদের গোত্ররা পূর্ব থেকেই চাচ্ছিল যে কোনো সুযোগ পেলে মুসলমানদের যে শক্তি এবং ক্ষমতা সেটিকে যত দ্রুত সম্ভব যেন শেষ করা যায়। এখন তারা চিন্তা করে যে এমন কোনো ষড়যন্ত্র করা হোক যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করা যায়। অতএব তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা প্রেরণ করে যে আপনি 30 জন সাহাবীকে নিয়ে আগমন করুন, আমাদের 30 জন আলেম আপনার কাছে উপস্থিত হবে, এমনকি আমরা এমন এক স্থানে সাক্ষাৎ করব যা আমাদের এবং আপনাদের মাঝে থাকবে, অর্থাৎ মধ্যবর্তী কোনো জায়গা নির্বাচন করা হবে। তারা আপনাদের কথা শুনবে, অর্থাৎ তাদের লোকেরা আপনাদের কথা শুনবে, আর তারা যদি আপনাদের কথা অর্থাৎ ইহুদি আলেমরা যদি আপনার সত্যায়ন করে এবং আপনার প্রতি ঈমান আনে তাহলে আমরাও আপনার প্রতি ঈমান আনয়ন করব। দ্বিতীয় দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সাহাবী সহ তাদের দিকে বের হন। 30 জন আলেমও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে ইহুদিরা যখন খোলা ময়দানে বের হয় তখন তারা একে অপরকে বলে যে তোমরা তাদের উপর কিভাবে আক্রমণ করতে পারবে বা আক্রমণ করবে, তার সাথে তো 30 জন সাহাবী আছে। 30 সাহাবী সহ তার উপর আক্রমণ করা খুবই কঠিন। তারা এমন সাহাবী যারা তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। এতে তারা ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা প্রেরণ করে যে আমরা 60 জন একসাথে কিভাবে আলোচনা করব, আপনি এমন করুন যে 3 জন সঙ্গীকে নিয়ে আসুন আর আমরাও আমাদের 3 জন আলেমকে নিয়ে আসছি, তারা আপনার কথা শুনবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবী সহ আগমনের কথা মেনে নেন। 3 ইহুদি আলেমও বের হয়। সেই ইহুদিদের কাছে ছুরি ছিল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে চাচ্ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে প্রস্তুত ছিলেন। और बहरहाल आप सल्लल्लाहु अलैहि वसल्लम ठीक हो जाए। যা হোক, তিনি যেতে প্রস্তুত ছিলেন এবং পথেই ছিলেন যে বনু নজিরের এক শুভাকাঙ্ক্ষী নারী এক আনসারি মুসলমানকে বনু নজিরের এই সম্পূর্ণ সংকল্প বা ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দেয়, যা তারা ষড়যন্ত্র করেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতারণা করার। আর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত হয়ে ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে পৌঁছার পূর্বেই তিনি মদিনায় ফিরে যান। এই যুদ্ধের एक और सबब बयान करते हुए एक मुसन्निफ আরেকটি কারণ বর্ণনা করতে গিয়ে একজন লেখক লিখেছেন যে বনু নজির গোত্র
গোপনে কুরাইশকে সংবাদ প্রেরণ করে আর তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে উস্কানি দেয়, বরং মুসলমানদের কিছু প্রতিরক্ষামূলক দুর্বলতার কথাও জানিয়ে দেয়। এটি তখনকার কথা যখন কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে উহুদের কাছে তাঁবু খাটিয়ে রেখেছিল। এর কারণ শুধু পরের অংশ আমি বুঝিনি। কোনো কোনো বর্ণনায় লেখা আছে যে উহুদের যুদ্ধের পূর্বে ইহুদিরাও মক্কার কুরাইশদের অনেক উস্কানি দিয়েছিল, যার ফলে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারা এই যুদ্ধের একটি তাৎক্ষণিক কারণ এটিও বর্ণনা করা হয় যে বেরে মাউনা থেকে ফিরে আসার পর যখন আমর বিন উমাইয়া জামরি বনু আমরের 2 ব্যক্তিকে হত্যা করেছিলেন, যাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল, এখন তাদের রক্তপানের বিষয় সামনে আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নযীরের কাছে গিয়েছিলেন, বনু নযীর গোত্রের কাছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে যে চুক্তি করেছিলেন তার একটি শর্ত এটিও ছিল যে তারা রক্তপণের বিষয়ে মুসলমানদের সাথে সহায়তা করবে। এই ঘটনার বিস্তারিত বর্ণনা, যেমনটি পূর্বে বেরে মাউনার বিস্তারিত বর্ণনায়ও এসেছে, তা হলো হযরত আমর বিন উমাইয়া জামরি বেরে মাউনা থেকে মদিনায় ফিরে আসছিলেন। যখন কানাত নামক স্থানে পৌঁছেন তখন কানাত এটি মদিনা এবং উহুদের মাঝখানে মদিনার 3টি প্রসিদ্ধ উপত্যকার মাঝে একটি উপত্যকা যেখানে কৃষিকাজ হতো। বনু আমরের 2 ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করেছিলেন। হযরত আমর তাদের কাছে তাদের বংশ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা তাদের বংশ সম্পর্কে জানায়। তারা উভয়ে তার সাথে অবস্থান করছিল। তারা যখন ঘুমিয়ে পড়ে তখন হযরত আমর বিন উমাইয়া জামরি তাদের উপর আক্রমণ করেন আর তাদেরকে হত্যা করেন। এরপর দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে পুরো ঘটনা বা বৃত্তান্ত শোনান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি খুবই মন্দ কাজ করেছো। তাদের সাথে আমাদের চুক্তি এবং নিরাপত্তার শর্ত ছিল। হযরত আমর বিন উমাইয়া জামরি বলেন যে আমি তো এই চুক্তি সম্পর্কে জানতাম না বা অবগত ছিলাম না। আমি তাদেরকে মুশরিক মনে করেছি, তাদের জাতি আমাদের সাথে প্রতারণা করেছে। হযরত আমর তাদের মালামাল এবং কাপড় ইত্যাদি সাথে নিয়ে এসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবারের কাছে তাদের কাপড় এবং মালামাল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি এইসব বস্তু তাদের রক্তপণ সহ প্রেরণ করেছিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার বনু নযীর গোত্রের কাছে যান, মসজিদ কুবায় নামাজ আদায় করেন। মুহাজির এবং আনসারদের মধ্য থেকে কোনো সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু নযীর গোত্রের কাছে পৌঁছেন তখন তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 জনেরও কম সাহাবী ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজেদের সভায় বসা অবস্থায় পান। তিনিও সেখানে গিয়ে বসে পড়েন যেন তাদের সাথে কথা বলতে পারেন, যে তিনি এই 2 ব্যক্তির রক্তপণ আদায়ের ক্ষেত্রে তার সাহায্য করেন যাদেরকে হযরত আমর হত্যা করেছিলেন। এই যুদ্ধের কারণ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি লিখেছেন, যা থেকে স্পষ্ট হয় যে এই যুদ্ধের কারণ বর্ণনা করতে গিয়ে ইতিহাসবিদগণ বিভিন্ন কারণ বর্ণনা করেছেন এবং এই মতবিরোধের কারণে এই যুদ্ধের সময় সম্পর্কেও সন্দেহ দেখা দেয়। ইবনে ইসহাক এবং ইবনে সাদ যাদের অনুসরণ, মিয়া সাহেব লিখছেন যে আমি যাদের অনুসরণ করেছি এখানে কোনো গবেষণা ছাড়াই এই কথা গ্রহণ করছি যে বেরে মাউনার ঘটনার পরের উল্লেখ করা হয়েছে। কাফেররা যেই সাহাবীকে বেরে মাউনার সময় বন্দী করে মুক্ত করে দিয়েছিল, তিনি যখন ফিরে আসছিলেন মদিনায় তখন পথে বনু আমের গোত্রের 2 ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করেছিল। হযরত আমর যেহেতু এই চুক্তি সম্পর্কে জানতেন না, তাই তিনি সুযোগ বুঝে এই 2 ব্যক্তিকে বেরে মাউনার শহীদদের কারণে হত্যা করেন, যার ফলে
পরের অংশ আমি বুঝতে পারিনি। যদিও বনু আমরের গোত্রের লোকেরা নিজেরা এই যুদ্ধ করেনি, কিন্তু যা হোক তাদের লোকেরা যেহেতু প্রতারণা করেছিল, তাই তিনি মনে করেছেন যে এরাও আমাদের শত্রু, তাই তিনি হত্যা করেন। তিনি যখন মদিনায় পৌঁছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন এবং এই দুই ব্যক্তিকে হত্যার ঘটনাও শোনান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুই ব্যক্তির হত্যার কথা জানতে পারেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন উমাইয়ার এই কাজে অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বলেন যে তারা তো আমাদের সাথে চুক্তিবদ্ধ ছিল। আর তিনি তৎক্ষণাৎ এই উভয় নিহত ব্যক্তির রক্তপণ তাদের আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করেন বা তাদের পরিবারের কাছে প্রেরণ করেন। কিন্তু যেহেতু বনু আমর গোত্রের লোকেরা বনু নজির গোত্রেরও মিত্র ছিল এবং বনু নজির গোত্র মুসলমানদের মিত্র ছিল, তাই এই চুক্তি অনুযায়ী এই রক্তপণের কিছু অংশ বনু নজিরের আদায় করার কথা বা বনু নজির গোত্রেরও দেওয়ার কথা কিছু অংশ, অর্থাৎ যেহেতু তাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল, তাই তাদের অবশ্যই কিছু অংশগ্রহণ করার কথা ছিল, কিছু অংশ দেওয়ার ক্ষেত্রে। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু সাহাবীদের সাথে নিয়ে বনু নজির গোত্রে পৌঁছেন এবং তাদের কাছে এই পুরো ঘটনা শুনিয়ে রক্তপণ আদায়ের ক্ষেত্রে অংশ নেওয়ার কথা বলেন যে ভুলে এই হত্যাকাণ্ড ঘটেছে, আমরা রক্তপণ আদায় করছি, তোমাদের যেহেতু আমাদের সাথে চুক্তি আছে, তাই তোমরাও এতে অংশগ্রহণ করো রক্তপণ দেওয়ার ক্ষেত্রে। এটি সেই রেওয়ায়েত অধিকাংশ ইতিহাসবিদগণ যেটি গ্রহণ করেছেন। একই রেওয়ায়েত ইতিহাসে সাধারণভাবে প্রকাশিত হয়েছে এবং সুপরিচিত হয়েছে, কিন্তু এর বিপরীতে ইমাম জুহরির এই রেওয়ায়েতটিও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে বদরের যুদ্ধের পর এটি বলা যেতে পারে না যে কোন বিশেষ বছরে বা কোন বিশেষ মাসে মক্কার নেতৃবৃন্দ বনু নজির গোত্রের কাছে চিঠি লিখেছিল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করো, নতুবা আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এতে বনু নজির গোত্র পরস্পর পরামর্শ করে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো বিশেষ পরিকল্পনার অধীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হোক এবং এর জন্য তারা এই উপায় বের করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো অজুহাতে তাদের কাছে ডাকা হবে এবং সেখানে তাকে হত্যা করা হবে। অতএব তারা তাকে ডেকে পাঠায় যে আমরা আপনার সাথে আমাদের ধর্মীয় আলেমদের মত বিনিময় করাতে চাই, যদি আপনার সত্যতা আমাদের কাছে প্রকাশিত হয় তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। অতএব আপনি দয়া করে আপনার যে কোনো 30 জন সাহাবীকে সাথে নিয়ে আগমন করুন বা চলে আসুন, আমাদের পক্ষ থেকেও 30 জন আলেম থাকবে এবং এরপর পরস্পর মত বিনিময় হবে। একদিকে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা পাঠায়, আর অপরদিকে এই ষড়যন্ত্রর কথা মাথায় রেখে এর জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবেন তখন এই ইহুদি আলেমরাই যাদের কাছে ছুরি থাকবে লুকানো অবস্থায়, তারা সুযোগ বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আক্রমণ করে তাকে হত্যা করবে। কিন্তু বনু নজির গোত্রের এক মহিলা এক আনসারি ব্যক্তিকে, যে সম্পর্কে তার ভাই ছিল, নিজ গোত্রের ষড়যন্ত্র সম্পর্কে সময়ের পূর্বেই জানিয়ে দেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র ঘর থেকে বের হয়েছিলেন। এই সংবাদ পেতে তিনি ঘরে ফিরে যান এবং তাৎক্ষণিকভাবে প্রস্তুতির নির্দেশ দেন এবং সাহাবীদের একটি দল সাথে নিয়ে বনু নজিরের দুর্গের প্রতি রওনা হন। সেখানে গিয়েই তাদের দুর্গ ঘেরাও করেন এবং সেখানে সাহাবীদের বলেন যে অবস্থা প্রকাশ পেয়েছে, এই অবস্থার কারণে আমি তোমাদেরকে মদিনায় থাকতে দিতে পারি না যতক্ষণ না তোমরা নতুনভাবে চুক্তি করে আমাকে এই বিষয়টি নিশ্চিত না করো যে আগামীতে তোমরা কোনো চুক্তি ভঙ্গ করবে না বা প্রতারণা করবে না। কিন্তু ইহুদিরা চুক্তি করতে অস্বীকৃতি জানায় এবং এভাবে যুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং বনু নজির গোত্র অত্যন্ত দম্ভ ভরে বা ঔদ্ধত্য দেখিয়ে অহংকার করে নিজেদের দুর্গে আবদ্ধ হয়ে যায় যে আমাদেরও শক্তি আছে। পরের দিন তিনি এই সংবাদ পান বা তিনি এই খোঁজ নেন যে ইহুদিদের দ্বিতীয় গোত্র বনু কুরাইজাও কিছুটা বীতশ্রদ্ধ হয়ে বসে আছে। অতএব তিনি সাহাবীদের দলকে সাথে নিয়ে বনু কুরাইজার প্রতি রওনা হন এবং তাদেরকে ঘেরাও করেন। বনু কুরাইজা যখন দেখে যে
তাদের গোপন বিষয় প্রকাশ পেয়ে গেছে তখন তারা ভীত হয় এবং ক্ষমা চায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শান্তি ও নিরাপত্তা এবং পরস্পর সাহায্যের শর্তে চুক্তিবদ্ধ হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবরোধ তুলে নেন এবং পুনরায় বনু নজিরের দিকে ফিরে আসেন। কিন্তু বনু নজির গোত্র তাদের যে অহংকার এবং ঔদ্ধত্য তাতে প্রতিষ্ঠিত থাকে এবং রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে যায়। এগুলো হলো সেই দুটি ভিন্ন রেওয়ায়েত যা বনু নজিরের যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে। যদিও ঐতিহাসিক দিক থেকে দ্বিতীয় রেওয়ায়তটি অধিক গ্রহণযোগ্য আর অধিকাংশ হাদিসে এই রেওয়ায়েতেরই সমর্থন পাওয়া যায়, কিন্তু পূর্বের রেওয়ায়েতটি যেহেতু ইতিহাসবিদরা অধিকাংশ হারে গ্রহণ করেছেন এবং কোনো কোনো সহিহ হাদিসেও এর সঠিক হওয়ার বিষয়ের দিকে ইঙ্গিত রয়েছে, তাই ইমাম বুখারী জোহরির কথাকে প্রাধান্য দেয়া সত্ত্বেও বনু আমর গোত্রের নিহতদের রক্তপণের কথা উল্লেখ করেছেন। তাই আমাদের মতে যদি উভয় রেওয়ায়েতকে সঠিক মনে করা হয় তাহলেও কিছু যায় আসে না, কেননা এই উভয় রেওয়ায়েত থেকে যে কোনো একটি একে অবশ্যই প্রাধান্য দিতে হবে সময়ের দিকে লক্ষ্য রেখে। কেননা যা মনে হয় তা হলো বনু নজিরের পক্ষ থেকে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন সময়ে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাড় দিয়ে এসেছেন এবং উপেক্ষা করেছেন। কিন্তু যখন শেষ কারণ টি বেড়ে মৌনার পর ঘটেছে তখন তিনি তাদের সমস্ত কার্যক্রমকে প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই বিভিন্ন রেওয়ায়েত নিজ নিজ জায়গায় সঠিক বলে মনে হয়, কিন্তু শেষ যেই কারণ সেটি ছিল তা যা বনু আমরের দুইজন নিহতের রক্তপণের বিষয় এসেছে আর ইতিহাস থেকে আমি যা বর্ণনা করেছি এবং সিরাত খাতামুন নবীন পুস্তকে যা বর্ণিত হয়েছে। এরপর লেখা আছে যে বনু নজির গোত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে ষড়যন্ত্র এটিও একটি কারণ ছিল। যেভাবে এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, রক্তপণ দেওয়ার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের কাছে যায় সাহাবীদের নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার দিন রওনা হন। তিনি মুহাজির এবং আনসারদের একটি দল নিয়ে মসজিদে কুবায় নামাজ পড়েন। এরপর চুক্তি অনুসারে বনু নজির কাছে গিয়ে তিনি মুক্তিপণ দাবি করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাদের সংখ্যা 10 জনের চেয়ে কম ছিল। এই রেওয়ায়েতে কথা লেখা আছে। এতে হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। হযরত জুবায়ের, হযরত তালহা, হযরত সাদ বিন মুআজ, হযরত উসাইদ বিন হুযায়র এবং হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামও এতে পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে ইহুদিদের সঙ্গে রক্তপণের ব্যাপারে কথা বলেন এবং তারা বলে, ঠিক আছে আবুল কাসেম, আপনি প্রথমে খাবার খান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন যে আমরা এরপরে আপনার সঙ্গে আলোচনা করব। একইভাবে ইহুদিরা বাহ্যত খুবই স্বাচ্ছন্দ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে, কিন্তু পর্দার পেছনে বা পেছনে পেছনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানবী সাল্লাল্লাহু বাড়ির একটি দেয়ালের ছায়ায় বসেছিলেন। ইহুদিরা পরামর্শ করে এবং তারা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এর চেয়ে উত্তম সুযোগ তোমরা আর পাবে না। এই জন্য বলো কে আছে যে এই বাড়ির ছাদে উঠে দেয়ালের উপর থেকে বড় একটি পাথর তার উপরে ফেলবে যাতে আমরা তার কাছ থেকে আমরা মুক্তি লাভ করি। আরেকজন লেখক এই কথা উল্লেখ করতে গিয়ে লিখেছেন যে তাদের নেতা হুই বিন আখতাব বলেছিল যে হে ইহুদিদের দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গী নিয়ে তোমাদের কাছে এসেছেন। তাদের সংখ্যা 10 জনের চেয়েও কম। এই বাড়ির উপর থেকে বড় পাথর ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। এর চেয়ে বড় সুযোগ তোমরা আর পাবে না। যদি তোমরা তাকে হত্যা করতে পারো তাহলে তার সাথীরা ছত্রভঙ্গ হয়ে পড়বে। মক্কা থেকে আগত তার সঙ্গীরা মক্কায় ফেরত চলে যাবে আর এখানে অস এবং খাজরাজ গোত্রের লোকরা থাকবে যারা তোমাদের মিত্র। তাই তোমরা যা করতে চাও তাই তোমরা করতে পারবে। তখন এক দুর্ভাগা ইহুদি আমর বিন জাহাস বলে, আমি এই দেয়ালের উপরে উঠে পাথর নিক্ষেপ করে বা পাথর ফেলে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করব। যখন এই সলা পরামর্শ চলছিল তখন বনু নাজিরের এক গোত্র সালাম বিন মুশকাম বলেন, হে ইহুদিদের দল, তোমরা নিঃসন্দেহে সারা জীবন আমার বিরোধিতা করবে, ঠিক আছে, কিন্তু আজ আমার কথা মেনে নাও। আল্লাহর কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের এই দুরভিসন্ধির সংবাদ তাকে দেয়া হবে, আর আমাদের এবং তাদের মাঝে সন্ধির বিরুদ্ধে যাবে। তার কথা কেউ শুনে না, ইহুদিরা শুনেনি, এবং তারা তাদের একগুঁয়েমিতে প্রতিষ্ঠিত থাকে, বলবৎ থাকে। এর পরবর্তী কার্যক্রম ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব, কিভাবে তারা সংকল্প করেছিল, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন এবং তাদের দুরভিসন্ধিকে ব্যর্থ করেছিলেন, ষড়যন্ত্রকে ব্যর্থ করেছিলেন, আগামীতে বলবো। অবশেষে আমি পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়ার আবেদন করতে চাই। তাদের উপর পুনরায় জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে। আল্লাহ তাআলা পাকিস্তানি আহমদীদেরকে এই অত্যাচারীদের হাত থেকে মুক্তি দান করুন এবং সেখানেও যেন আমাদের অবস্থার উন্নতি ঘটে। সামান্য বিষয়ে মামলা মোকদ্দমা করা হচ্ছে এবং আহমদীদের জীবন অতিষ্ঠ করার অপচেষ্টা করা হয়। এরপর আমি জানাজা পড়াবো জুমার পরে। তাতে প্রথমে তার স্মৃতিচারণ করছি। প্রথম স্মৃতিচারণ হচ্ছে মোকাররম গোলাম সরওয়ার সাহেব শহীদ, বশির আহমদ সাহেবের পুত্র ছিলেন তিনি, এবং তার সঙ্গে দ্বিতীয় স্মৃতিচারণ হবে রাহাত আহমদ বাজওয়া সাহেব, মুশতাক আহমদ বাজওয়া সাহেবের ছেলে, সাদুল্লাপুর মন্ডি বাহাউদ্দিন নিবাসী ছিলেন তারা, যাদেরকে 8ই জুন শহীদ করা হয়েছে, যাদের দুজনকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমদীর একজন শত্রু একাধিক উপর্যুপরি ফায়ার করে গোলাম সরওয়ার সাহেব এবং রাহাত বাজওয়া সাহেবকে শহীদ করেছে। শাহাদাতের সময় গোলাম সরওয়ার সাহেব শহীদের বয়স ছিল 64 বছর আর রাহাত বাজওয়া সাহেব শহীদের বয়স ছিল মাত্র 32 বছর। বিস্তারিত বিবরণ অনুযায়ী গোলাম সরওয়ার সাহেব শহীদ আহমদিয়া মসজিদ সাদুল্লাপুর থেকে জোহরের নামাজ পড়ার পর নিজের বাড়িতে ফেরত যাচ্ছিলেন। বাড়ির নিকটস্থ স্থানে আহমদিয়তের এক শত্রু সৈয়দ আলী রেজা, যে স্থানীয় মাদ্রাসার এক শিক্ষার্থী, সে গোলাম সরওয়ার সাহেবের পশ্চাৎ ধাবন করে তাকে পরে পিস্তল দিয়ে গুলি করে এবং মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলেই তিনি শহীদ হয়ে যান। ঘটনা ঘটার পর ঘটনাস্থল থেকে হন্তারক পালিয়ে যায় এবং অন্য একটি স্থানে গিয়ে রাহাত আহমদ বাজওয়া সাহেবকে ফায়ার করে সে শহীদ করে। এরপর হন্তারককে গ্রেফতার বা আটক করা হয়। হত্যাকারী তার স্বীকারোক্তিতে বলেছে যে আমি এদের দুজনকে হত্যা করেছি, সে জান্নাত লাভের জন্য আমি এই কাজ করেছি। সে বলে, আমি জান্নাত পাওয়ার জন্য এই সব কিছু করেছি। যদি অন্য কোনো আহমদী আমি পেতাম তাহলে আমি তাকে হত্যা করতেও আমি দ্বিধাবোধ করতাম না। মৌলবীদের শেখানো ইসলামের শিক্ষার অবস্থা হচ্ছে এই, তারা ইসলামের এই শিক্ষাই দিচ্ছে আর ইসলামের বদনাম তারা করছে, ইসলামের দুর্নাম করছে। আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে ধরার ব্যবস্থা করুন, তাদের আটক করার ব্যবস্থা করুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন। গোলাম সরওয়ার সাহেব শহীদ বশির আহমদ সাহেবের পুত্র পরিবারে আহমদিয়াত এসেছিল তাদের বড় দাদা হযরত শরফ উদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, যিনি প্লেগের নিদর্শন দেখে সাদুল্লাপুরের অন্যান্য লোকের সঙ্গে হযরত মাওলানা গোলাম রসুল সাহেব রাজিকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি মাধ্যমে বয়াত করেছিলেন। এরপর 1903 সনে জেহলাম মোকদ্দমার সময় জেহলাম যখন গিয়েছিল মসিহ মাউদ ইসলাম, তখন তারা সাদুল্লাপুরের লোকেরা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে বয়াত করেছিলেন। শহীদ মরহুম আল্লাহ তাআলার কৃপায় নিজামে ওসিয়তে অন্তর্ভুক্ত ছিলেন। 5 বেলা নিয়মিত নামাজ পড়তেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, অনেক বেশি দরুদ শরীফ পাঠ করতেন। নফল রোজা ছাড়াও পবিত্র কোরআনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। এছাড়া জামাতের বই পুস্তক অধ্যয়ন নিয়মিত করতেন তিনি এবং নফল ছিল তার দৈনন্দিন
এবাদত জামাতের উদ্দেশ্যেও তিনি জামাতের জন্য নফল পড়তেন। প্রতিদিন তিনি সাদগা দিতেন। দুর্বলতার গোপনে তিনি অভাবীদের সাহায্য করতেন। কোনো অভাবীকে কখনো খালি হাতে রিক্ত হস্তে ফেরত পাঠাননি বাড়ি থেকে। স্থানীয় জামাতে জেনেশ্রী ছাড়া মুরব্বী আতফাল সাদুল্লাপুর হিসাবেও তিনি সেবা করার সুযোগ পেয়েছেন। মরহুমের তবলিগ করার গভীর আগ্রহ ছিল। অনেক সৎ আত্মা তার মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করার বা বয়াত করার সৌভাগ্য পেয়েছেন। অতীতে কলেমার বিরুদ্ধে অভিযান চালানোর সময় অন্যান্য লোকের সঙ্গে 3-4 দিনের জন্য তিনি মামলা মোকদ্দমা ছাড়া এই 3-4 দিন জেল খাটার সৌভাগ্য লাভ করেছেন। শাহেদ ইমরান জেলা কায়েদ মরহুমের ভাতিজা তিনি বলছেন, শহীদ মরহুম বারবার এই আকাঙ্ক্ষা প্রকাশ করতেন যে আল্লাহ তাআলা আমাকে এমন কোনো কাজ করার তৌফিক দিন যার ফলে আহমদিয়া জামাতের ইতিহাসে আমার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আল্লাহ তাআলা তার এই আকাঙ্ক্ষা এভাবে পূর্ণ করেছেন শাহাদাতের মাধ্যমে। শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী মোকাররমা সায়েদা পারভিন সাহেবা ছাড়া 2 জন ছেলে এবং 4 জন কন্যা সন্তান রেখে গেছেন। তার 2 জন ছোট মেয়ে, একজন ইন্টারমিডিয়েট, একজন ম্যাট্রিক পড়াশোনা করছেন। বাকি সন্তানদের বিয়ে শাদী হয়ে গেছে। তার মধ্যে আনুগত্যের প্রেরণা ছিল, লিখেছেন যে তার মধ্যে আনুগত্যের প্রেরণা ছিল অনুপম। সদর জামাতের প্রেসিডেন্ট বলছেন যে শহীদ মরহুমের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল। কখনো কখনো তার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হতো আর সম্পর্কে টানাপোড়েন দেখা দিত, কিন্তু যখনই জামাতের কোনো বিষয়ে আসতো তখন তিনি বলতেন, আপনি জামাতের প্রেসিডেন্ট, যা কিছু আপনি বলবেন এরপরে আমি পরিপূর্ণরূপে আমল করব। এটি এক আদর্শ। মানুষের অনেক অভিযোগ আসে যে মানুষ সহযোগিতা করে না, আর ব্যক্তিগত অনুযোগের কারণে জামাতের প্রতি সহযোগিতার হাত বাড়ে না, কিন্তু তিনি কখনো এমনটি করেননি। পরিপূর্ণ আনুগত্যের সাথে ব্যবস্থাপনার কে সহযোগিতা করেছেন। মালেক আমানুল্লাহ সাহেব জেলার মুরব্বী বলছেন, গোলাম সরওয়ার সাহেব সম্পর্কে আমার পর্যবেক্ষণ বা দৃষ্টিভঙ্গি হলো, মসজিদে সবসময় প্রথমে এসে মসজিদের প্রথম কাতারে ডান দিকে বসতেন, জিকরে লাইতে রত থাকতেন, অত্যন্ত বিনয়ী এবং হাসি মুখের মানুষ ছিলেন, কম কথা বলতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। হযরত আকদাস মসিহ মাসুমের বই পুস্তক পাঠ করার গভীর আগ্রহ রাখতেন তিনি। তবলিগের আগ্রহ ছিল, এজন্য খলিফাতুল মসিহ রাবের মজলিসে ইরফান এবং বিভিন্ন অনুষ্ঠানের অডিও ভিডিও নিজের কাছে রাখতেন এবং গভীর আগ্রহ নিয়ে শুনতেন এবং দেখতেন। একজন মুরব্বী সাহেব লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছিলাম মসজিদের উপর আক্রমণ হয়েছে আর আমি শহীদ হয়ে গেছি। একজন মুরব্বী লিখেছিলেন। মুরব্বী সাহেব এই স্বপ্নের কথা যখন তাকে বলেছিলেন তখন শহীদ মরহুম বলেন, মুরব্বী সাহেব দেখুন, প্রথমে আপনি শহীদ হন নাকি আমি হই। মনে হচ্ছে যে তিনি হয়তো প্রথমেই কোনো ইঙ্গিত পেয়েছিলেন যে কারণে তিনি এভাবে কথা বলেছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার বংশধরদের মধ্যেও এই পুণ্যের ধারা প্রবহমান রাখুন এবং যেন তারা পরিপূর্ণ বিশ্বস্ত আনুগত্যের সঙ্গে জামাতের সাথে থাকার তৌফিক লাভ করে। দ্বিতীয় স্মৃতিচারণ, মোকাররম রাহাত আহমদ বাজওয়া সাহেব শহীদের মোশতাক আহমদ বাজওয়া সাহেবের পুত্র ছিলেন তিনি। বিস্তারিত বিবরণ অনুযায়ী রাহাত বাজওয়া সাহেব সাদুল্লাপুর বাস স্টেশনে তার দোকান থেকে তিনি বাড়িতে ফেরত আসছিলেন। পিছন থেকে ফায়ার করে শহীদ করে, মাথায় গুলি লাগার কারণে তিনি ঘটনাস্থলেই শহীদ হয়ে যান। রাহাত আহমদ বাজওয়া শহীদ সাহেবের পরিবারে আহমদিয়ত প্রবেশ করেছিল তার দাদা রশিদ আহমদ সাহেবের মাধ্যমে, যিনি তার ভাই মোকাররম হাফিজুল্লাহ সাহেবের মাধ্যমে 1978 সনে বয়াত করেছিলেন। শহীদ মরহুম মুসি ছিলেন। যখনই কোনো আহমদীর শহীদ হওয়ার সংবাদ পেতেন তিনি গভীর সমবেদনা প্রকাশ করতেন এবং গভীরভাবে আক্ষেপ করতেন যে সৌভাগ্যবানরাই এই সুযোগ পায়। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, অতিথি সেবায় অগ্রগামী ছিলেন, হাসি মুখের মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসার সঙ্গে সাক্ষাৎ করতেন। কেউ যদি নেতিবাচক মনোভাব রাখত তার সঙ্গেও তিনি ইতিবাচক ব্যবহার করতেন।
1918 সনে কাদিয়ান গিয়েছিলেন। সবসময় মসজিদ মুবারক বা মসজিদ দোয়ায় রত ছিলেন তিনি। যখনই জামাতের সেবার জন্য আহ্বান জানানো হতো তৎক্ষণাৎ সব কাজ ছেড়ে ছুড়ে তিনি উপস্থিত হয়ে যেতেন। জামাতের অনুষ্ঠান আদিতে অতিথিদের সেবার জন্য নিজেই রান্না প্রস্তুত করতেন, কেননা তার নিজের একটি রান্নার খাবার দোকান ছিল। তার আকাঙ্ক্ষা ছিল ওয়াকফ করে দারুজ জিয়াফতে যাবেন এবং মসিমা ইসলামের অতিথিদের সেবা করবেন, এই ছিল তার আকাঙ্ক্ষা। তার একজন কাজিন আছে যিনি জামিয়ার শিক্ষার্থী, তিনি বলেন যখনই আমার সঙ্গে সাক্ষাৎ হতো সবসময় এই উপদেশ দিতেন যে কখনো অবিশ্বস্ত হবে না, নিঃশ্বাস পর্যন্ত নিজের অঙ্গীকার রক্ষা করবে, তুমি তাহলেই আমাদের পরিবারের জন্য সম্মানের কারণ হবে। শহীদ মরহুম শোক সন্তপ্ত পরিবারে পিতামাতা ছাড়া স্ত্রী আমাতুন নূর সাহেবা এবং দুজন কন্যা সন্তান রেখে গেছেন, জুবাইরিয়া যার বয়স 4 বছর আর জামার রাহাত যার বয়স মাত্র 1.5 বছর। আল্লাহ তাআলা এসব শহীদকে জান্নাতুল ফেরদৌসে উন্নত মোকাম দান করুন, তাদের সঙ্গে দয়া এবং ক্ষমাশীল ব্যবহার করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন এবং তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আরেকটি জানাজা আছে এর সঙ্গে, মোকাররম মালিক মুজফর খান জোইয়া সাহেবের, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন 93 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তার পুত্র মোহাম্মদ মতিউল্লাহ জোইয়া সাহেব মুরব্বি সিলসিলা সম্প্রতি কোন এক জায়গায় আছেন, ট্রাভেল ডকুমেন্টস না থাকার কারণে তিনি পিতার জানাজায় যোগদান করতে পারেনি। মুরব্বি সাহেব লিখেছেন, আমার পিতা অত্যন্ত দিনদার, মোত্তাকি এবং দরিদ্রদের সেবক। তাহাজ্জুদ নিয়মিত পড়তেন, নিয়মিত নামাজ পড়তেন এবং নিয়মিত তেলাওয়াত করতেন, অনুবাদ সহ পড়তেন। একজন নেক এবং মুখলেস মানুষ ছিলেন। 24 বছর বয়সে 1953 সনে তিনি আহমদিয়াত গ্রহণ করেছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে গ্রহণ করার পর তার মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। সব সময় তিনি খোদা তাআলার ইবাদতে এবং খেলাফতের প্রতি বিশ্বস্ততা এবং মানব সেবার এক উন্নত জীবন যাপন করেছেন। পুরো জীবনে তিনি জামাতের অনেক সেবা করার সুযোগ পেয়েছেন। 15 বছর পর্যন্ত তিনি 152তে তিনি জামাতের প্রেসিডেন্ট হিসেবে সেবা করেছেন। তিনি বলেন যে জামাতের কর্মকর্তাদের ব্যাপারে কখনো অভিযোগ শুনিনি তার কাছ থেকে, সবসময় উপদেশ দিতেন। জামাতের কর্মকর্তা তিনি সায়েক হলেও যদি তোমার বাড়িতে আসে তাহলে খলিফায়ে ওয়াক্তের প্রতিনিধি হওয়ার কারণে তাকে সম্মান করবে, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। সবসময় জামাতের অতিথি এবং জামাতের কর্মকর্তাদের বিশেষভাবে শ্রদ্ধা করতেন, অতিথি সেবা করতেন তিনি নিজেও। যখন আমি ওসিয়তের তাহরিক করেছিলাম 2005 সনে, প্রথমে তিনি মুসি ছিলেন, তখন তিনি তার ওসিয়ত 1/10 থেকে 1/3 করে দিয়েছিলেন, অর্থাৎ 1/3 চাঁদা দিতেন। তিনি এভাবে আমার ডাকে সাড়া দিয়েছেন, লাব্বাইক বলেছেন। সকল সন্তানকে বলতেন আর্থিক কোরবানি এবং চান্দার বরকত অনেক। বরকত তখনই পারে মানুষ যখন প্রথমে দেয় করে এবং সেক্রেটারি মালকে যখন স্মরণ করানোর সুযোগ না দেয়। পেনশন পাওয়ার পরে সর্বপ্রথম তিনি চাঁদা দিতেন। তিনি বলেন 1990 সনের মাঝামাঝিতে আমাদের জামাতে মুরব্বি হাউসের প্রয়োজন দেখা দেয়। তিনি মসজিদের নিকটে যে জমি ছিল তিনি জামাতকে তিনি দান করে দিয়েছিলেন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরকেও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر